হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজকে আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আমি গেছিলাম চন্দ্রেশ্বর শিব মন্দিরে। দেখতেই পাচ্ছ চন্দ্রেশ্বর মন্দিরটা, চন্দ্রেশ্বর শিব মন্দিরের গেট এটা। এখানে কিছু ব্রাহ্মণরা আছেন, ব্রাহ্মণ আর কিছু দাদা ভাইরা এখানে আছেন, যারা ওখানে কুপন সিস্টেম করেছেন। মানে ওখানে যদি আপনারা সুস্থান হন, তাহলে 3-4 রকমের ওখানে সুস্থান হওয়ার জন্য আলাদা আলাদা কুপন আছে, আলাদা আলাদা টাকা দিতে হবে ওখানে। তো আমরা নর্মাল সুস্থান যেটা হয় ওটা হয়েছিলাম, তো আমাদের নিয়েছিলেন 200 টাকার মতো এরকম। আমাদের নাম গোত্র সব দিতে হবে ওখানে। আপনারা যদি আলাদা কিছু মানে সুস্থান হতে চান, তো আলাদা মতো কিছু টাকা দিতে হবে, আর কিছু আলাদা আলাদা টাকা আছে ওখানে সুস্থান হওয়ার জন্য। আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে এরকম আছে সিস্টেম। তো দেখতে পাচ্ছেন আমরা নাম অলরেডি দিয়ে দিয়েছি। আমার বাবার নাম, আমার নাম, আমার ফ্যামিলির নাম সব দেওয়া হয়ে গেছে। সাইডে এখানে চন্দ্রেশ্বর মন্দির আছে, আপনাদের দেখাচ্ছি দেখেন। এই দেখতে পাচ্ছেন সুন্দর চন্দ্রেশ্বর মন্দির, এটা দেখতে পাচ্ছেন। আপনার জল ঢালতে যারা যারা আছেন আপনারা অবশ্যই দেখেছেন, আর যারা না আসে দেখেন তারা দেখে নিন। তাহলে বন্ধুরা, ছোটো ভাই সাহেব বলছি, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করবেন দাদা ভাইরা। তারপরে আমরা চলে গেলাম পাটা ধুতে, কেন এখানে পা ধুয়ে আমরা মন্দিরে উঠবো। দেখতেই পাচ্ছ পুকুর, এত বড় একটা পুকুর আছে। তো আপনারা এখানে পা ধুয়ে মন্দিরে যেতে পারেন। তো আমরা তাড়াতাড়ি পাটা ধুয়ে নিয়ে মন্দিরে চলে গেলাম। টোটাল ফ্যামিলি সবাই পা ধুয়ে নিচ্ছে, এবারে আমিও ধুয়ে নিচ্ছি, আমিও যাচ্ছি এবারে মন্দিরে। তো আমাদের হয়ে গেছে।